এমন একটা তারকা উদিত হয়েছে, ওই তারকার আলো এমন ভাবে ছড়ায় পড়ছে, এই তারকার আলোর কাছে চাঁদ এবং সূর্যের আলো বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখে নমরুদের একটু টেনশন লাগছে, চিন্তাইছে মাথায়, এটা কি দেখলাম। নমরুদ আবার এমন বড় বেদ্যপা ছিল, তার সভাসদে, তার মন্ত্রী সবার মধ্যে বেশিরভাগ ছিল জ্যোতিষ। সব জ্যোতিষদেরকে নিয়ে পরের দিন একটা মিটিং করলো। সব জ্যোতিষরা কয়, জ্যোতিষেরা রে, একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের একটা ব্যাখ্যা দিবি। জ্যোতিষেরা কার অসুবিধা নাই, বলেন, আমরা দুই কামে লেগে আছি। কই আমি একটা স্বপ্ন দেখছি। কি? আমি স্বপ্নে দেখলাম আসমানে একটা তারকা উদিত হয়েছে, যে তারকার সামনে চাঁদ এবং সূর্যের আলো বিলীন হয়ে গেছে। চাঁদ এবং সূর্যের আলো তার কাছে নস্যাৎ হয়ে গেছে, তারকার আলোটা বেশি হয়ে গেছে। সব জ্যোতিষেরা একমত হইয়া ফয়সালা দিল, মহামান্য খোদা মশাই, আমরা আমাদের জ্যোতির্বিদ্যা দিয়ে আপনাকে বলতে পারি, আপনার রাজ্যে এমন এক ব্যক্তি আসতেছে, এমন এক সন্তান জন্মগ্রহণ করতেছে, যে সন্তানে আপনার ইবাদতকারীদেরকে সিনায়া নিয়া এক আল্লাহর ইবাদতে মশগুল করে দিবে। নমরুদে কয়, আমার কি হবে, আপনার খোদাই শেষ, ভণ্ডামি শেষ। একটা বেদ আমারটা কাজাবা আমারে বন্ড কস কয় না, তে কইব আর কি না, আমরা কই না। নমরুদে কয়, ফাঁকনামি কইরো না, এটা কেমনে ঠেক দাও যায় কও। ঠেকানোর বুদ্ধি আপনার কাছে, আপনি হলেন খোদা মশাই, এমনি তো বাদশাহ আছেন, এমনি আবার খোদা। তো খোদা রেখে আর আমরা বন্দারা বুদ্ধি দিতে পারি, আপনার বুদ্ধি আপনিই করেন গা। নমরুদের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীদেরকে খবর দিল, একটা নতুন করে মন্ত্রিসভা গঠন করলো। মন্ত্রিসভা আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় আলাদা আলাদা আছে না নাই? শিক্ষা মন্ত্রণালয় আছে না? সব মন্ত্রণালয় আলাদা আলাদা। নমরুদের সময় এরকম মন্ত্রণালয় ছিল, কিন্তু নমরুদ আরেকটা নতুন মন্ত্রণালয় বানাইলো, সেনাবাহিনীদেরকে দায়িত্ব দিল, যত শিশু সন্তান আছে রে, সব শিশু সন্তানগুলি হত্যা করো, জবাই করে দাও। নাউজুবিল্লাহ বলেন। শিশু সন্তানগুলো ধরে ধরে জবাই করে দিতে আরম্ভ করলো। আর নমরুদের নির্দেশ দিল, আজকের থেকে কোনো স্বামী তার স্ত্রীর সাথে থাকবে না, স্বামী তার স্ত্রীর সাথে থাকতে পারবে না। সেনাবাহিনীরা কয়, হুজুর কয়দিন? খোদা সব কয়দিন? জ্যোতিষীরা ডাক্তার কয়, কিরে কয়দিন? কয় 1 বছর। কয় বছর? 1 বছর। 1 বছরের মধ্যে যদি আপনি গর্ভধারণ ঠেকাইতে পারেন, তাইলে ওই মহাপুরুষের আগমন ঠেকাইতে পারবেন। আর যদি ঠেকাইতে না পারেন, তাহলে কিচ্ছু করার নাই, জিন্দেগি শেষ। নমরুদে কয়, আমি হইলাম খোদা আবার বাচ্চা, আমি যদি না পারি কে পারবে? সেনাবাহিনীরা রে, কোন স্বামী তার স্ত্রীর সাথে থাকতে পারবে না, নিষেধ। কোন গর্ভবতী স্ত্রী পেলে তারে ধইরান বা জবাই করে দিব, সন্তান প্রসব করার কোন সুযোগ নাই। শুরু হয়ে গেল মারদাঙ্গা, বাচ্চাদেরকে জবাই করে দেয়, গর্ভবতী মহিলাদেরকে জবাই করে দেয়। কিন্তু ইব্রাহিম নবীর আম্মা জানের গর্ভে আল্লাহর খলিলুল্লাহ অবস্থান করতেছে। নমরুদের বাহিনীর লোকেরা তারে ধইরা আনছে, তারে দেখা হাকিম দিয়া টেস্ট সব কিছু কইরা ফেল হইছে। তারা সবাই কয়, এই মহিলার গর্ভে কোনো সন্তান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আম্মা জান তিনি বাড়িতে চলে গেলেন, সব নমরুদের দরবারে যায় বিচার দিছে, দরখাস্ত দিছে, আয় আয় সর্বনাশ, এমন এক বেড়া বাইরেছে। হেবেড়া কয়, হেবেড়া বলে আমরা মতো মুর্শিদ না, তাহলে হেবেড়া কি? নমরুদের কয়, আমারে খোদা মানে নি। কয় না, কি এর আপনারা আসমানে চাঁদ সূর্য তারও কালাই মানে না, আমরা তো বেলে নেই, আমরা তো কালা হই। নমরুদের কয়, সব কিছু কল্লা ফলাই দেবো, কালা মানে কি? হ্যাঁ, এই শোনাবেন রে, জি খোদা মশাই, যা তার ধরলে, তার কত বড় সাহস, বুঝলে? ইব্রাহিম নবী রে যায় ধরলিস, ইব্রাহিম নবী আইস, এই আমার ননসেন কে, আমার অনেক কাম আছে, আমার কাম কাজ ফেলাই তুই আমার ননসেন কে, এই তুমি আমার চিনো? চিনি। কখোদা মানুষ না কি লিগে, আসল কারণ কয়, আসল কারণ কইতাম, কইতাম পারি, কিন্তু আমি জানতাম চাই আসল কারণটা কি সবার সামনে কইতাম? কারণ সব যাওয়ার পরে মন্ত্রী টন্ত্রীরা আছে না, সবার সামনে কইতাম নাকি আপনি একলা শুনবেন? নমরুদে চিন্তা করে ফইলে আইয়াই যে ইজ্জত মেরে লিসরি, আবার কোন কথা কইয়া জানি খোদাই ছুটাই লাগে জানে। আচ্ছা ঠিক আছে, একলাই শুনবে, সব বাইরে যাও। সব বাইরে গেছে। ইব্রাহিম নবীরে কয়, আচ্ছা কও এবার তুই কি লিগে আমার খোদা মানুষ? ওই আপনারা আমার খোদা মানতে কোনো আপত্তি নাই, শুধু একটা কথা জানতাম চাই, আপনি মরবেন নি? কয়েকটা কথা খালি জানতাম চাই, আপনি মরবেন নি? নমরুদে কয়, হ্যাঁ মরবো তো। আপনি যদি আমার খোদা হন, আপনি যদি আমার আগে মেরে যান, আমার কি হইব?
নমরুদে কয় আল্লাহ বাঁচাইছে রে, সবাই বাইর করে দিয়েছিলাম, নাইলে আজকে সবার সামনে যদি তুই প্রশ্ন করতি সব তোর দলে যাইতো, আমার খোদাগিরি ভুট্টা যাইতো। জোরে কর মারহাবা। কখন ইব্রাহিম তোর দুইটা ফাও ধরে তুই আমার কথা হন, আমারে তোর খোদা মানানো লাগতো না, আমারে তোর খোদা মানানো লাগতো না, তুই শুধু এই যে আমার কথাটা কইছ, এই কথাটা কারো কাছে কইস না, এই কথাটা তুই কারো কাছে কইস না, তুই আমার খোদা মানানো লাগতো না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরো অনেকগুলো কথা আমার আল্লাহ এই কোরআন শরীফে বলছে। আমি কইছিলাম আমাদের 3 আয়াতের ওয়াজ শোনাবো, 74, 75, 76, 77, 78, 79 নম্বর আয়াত পর্যন্ত বললাম। মাশাআল্লাহ, আপনারা বড় সৌভাগ্যবান। কালকে মাহফিলে 2 ঘন্টার বেশি মনে আলোচনা করলাম নাকি? 2 ঘন্টার বেশি আলোচনা করছি এক আয়াত, 73 নম্বর আয়াত। আর আপনাদের আজকে আলোচনা করলাম 6 আয়াত। আল্লাহ তাআলা রহমত ও বরকতের সঙ্গে আমাদেরকে কবুল করুন, আমাদের ঈমানকে তাজা ও মজবুত করে দিন। ওই মূর্তি পূজক হিন্দু ভাইদের, বিধর্মীদের প্রতি আমরা আহ্বান রাখাই, আসো ইসলাম গ্রহণ করা লাগতো না, ইসলাম কত সুন্দর, ইসলামের সৌন্দর্য দেখে যাও। যদি বিবেক খুলে যায়, আল্লাহ যদি দয়া করে, হেদায়েত যদি নসিবে হয়ে যায়, তুমিও মুমিন মুসলমান হয়ে যেতে পারো। কথা বলেন ঠিক কি? ইব্রাহিম নবীর পিতা আজরকে বলে থাকে কোরআন শরীফে, আল্লাহ বলছেন লি আবিহি আযর, আল্লাহ ইব্রাহিম নবীর বাবা বলছেন আজরকে। না, এটা জ্ঞানের অভাব, সে তাফসীর পড়ে নাই, এই জন্য সে জানে না, আন্দাজে শাব্দিক অর্থ করে, শাব্দিক ব্যাখ্যা করে। হে মুসলমান, খবরদার, নবীদের ব্যাপারে বুঝে শুনে কথা বলতে হবে। একটা কথা এদিক সেদিক হলে ঈমান চলে যাবে, ঠিক কিনা বলে? পাগলামি করার জায়গায় জানা। আরব দেশে আরবিতে বাবারও আবি কয়, চাচারও আবি কয়, একই শব্দ, বাপও বুঝায় চাচাও বুঝায়। এই জন্য আল্লাহ কইছে লি আবিহি আযর, তার চাচা আযর। এখন আপনারা কইবেন হুজুর, ইব্রাহিম নবীর এই আযর যদি ইব্রাহিম নবীর চাচা হয়, তাইলে ইব্রাহিম নবীর বাবার নাম কি? ইব্রাহিম নবীর বাবার নাম হলো তারুক। ইব্রাহিম নবীর বাবা জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নাই, মূর্তিতে হাত দেয় নাই, তিনি এক আল্লাহর তাওহীদে বিশ্বাসী ছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বেঈমানের ঘরে নবী আল্লাহ কেন পাঠাবে? ঈমানদারের কি অভাব হয়েছে? ঠিক কি বলে? বেঈমানের ঘরে কেন আল্লাহ নবী পাঠাবেন? ঈমানদারের কি অভাব হয়েছে নাকি? বরং আমার নবী বলেন, শোনো, আদম নবী থেকে শুরু করে আমি নবী পর্যন্ত আমার যেই নসল মোবারক আছে, আমার নসল মোবারকে কোন এমন ব্যক্তি নাই যে ব্যক্তি মূর্তি পূজা করছে, শিরিক করছে। অর্থাৎ আমার নবী বললেন, আদম নবী থেকে আমি নবী পর্যন্ত আমার বংশে কোনো মুশরিক ছিল না, সব মুমিন ছিল। জোরে কম সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নবীর বাপ মূর্তি পূজক আজরকে যারা বানাইতে চায়, তারাই বলে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। ঠিক কিনা বলে? বলে কিনা? বেয়াকুফ কত বড় দেখেন। বাবা, আম গাছে কি তাল ধরে? কথা কয় না। আম গাছে কি তাল ধরে? দু জাহানের বাদশা, সৃষ্টির মূল, আল্লাহর প্যার, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর হাবিব, যার কারণে সব বানাইছে, তারে আল্লাহ জমিনে পাঠাবেন। এই তারে পাঠানোর লাগিয়া এই বেদফের দলেরা কয় কি আল্লাহ কি একজন ইমানদার খুঁজে পাইছিল না? বেকুফের দল। নবীজির আব্বার নাম হলো আবদুল্লাহ। কার বান্দা? কার বান্দা? কার বান্দা? নামেই তো প্রমাণ নিলে তারা মুসলমান ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, নামেই তো প্রমাণ। নবীর মায়ের নাম হচ্ছে আমেনা, ইমানদার। সুবহানাল্লাহ। নবীর মায়ের নাম হইলো আমেনা, বাপের নাম হইলো আব্দুল্লাহ। বাপ হইলো আল্লাহর বান্দা, মা হইলো ইমানদার। নামের মধ্যেই তো ঈমান আর ইসলাম আর আল্লাহর তাওহীদের সবকিছু খুঁজে পাওয়া যায়। তবুও যারা দেখেও দেখে না, আমরা তাদেরকে বলবো, ভাই গাদ্দারি আর গোলামি কইরো না, মরণও লাগবে, কবরও যাওয়ানো লাগবে। এই ধরনের চিন্তা, এই ধরনের বক্তব্য দুনিয়ায় দিয়া তওবা না করে যদি কবরে রওনা দাও, তাহলে তোমার লাগি মুগুর অপেক্ষা করতেছে। নবী গো, ইব্রাহিম নবী যে কইল, ইব্রাহিম নবী চাচারে কইল, আমি দেখতাছি আপনি এবং আপনার ফ্যামিলির লোক, আপনার সম্প্রদায়ের লোক যারা মূর্তির পূজা করেন, আপনারা গুমরাহির মধ্যে নিমজ্জিত। এই যে ইব্রাহিম নবী এই কথাটা কইল, এমনি এমনি কয় নাই, আন্দাজে কয় নাই, নিজের ভিতর থেকে বলে নাই। ইয়া রাব্বাল আলামিন, তাইলে ইব্রাহিম নবী কিভাবে কইছে? আল্লাহ পরের আয়াতে কয়, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন কয় ইব্রাহিম নবী তাদেরকে এই কথা বলতে পারছেন কারণ হলো আমি আল্লাহ ইব্রাহিম নবীর হেদায়েত দেওয়ার জন্য সাখরা নামক একটা পাথরের উপর দাঁড় করাইছি। যখন তিনি আমার পরিচয় পায় নাই, ইব্রাহিম নবী যখন আমি আল্লাহকে তালাশ করতেছে, তখন আমি রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে একটা পাথরের উপর দাঁড় করাইছি। পাথরটার নাম ছিল সাখরা। এই সাখরা নামক পাথরে দাঁড় করায়া আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত দরজাগুলি খুলে দিয়েছি। ইব্রাহিম নবী প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আল্লাহ পাকের আরশে আযীম, এমনকি ইব্রাহিম নবী ইন্তেকালের পরে জান্নাতের কোথায় থাকবে নিজের সেই জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ ইব্রাহিম নবীর সাখরা নামক পাথরের উপরে দাঁড় করায়া হায়াতে জিন্দেগিতে আমি আল্লাহ দেখাইছি। সুবহান। জমিনের সমস্ত গোপন রহস্যাদি সবকিছু আপনি ইব্রাহিম নবীরে দেখাইলেন, কারণটা কি? রব্বুল আলামিন কারণ হলো ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ কই ইব্রাহিম নবীরে আমি সব দেখাইছি, কারণ হলো আমি রব্বুল ইজ্জতের ইচ্ছা হলো ইব্রাহিম নবী যেন নিজের চোখে দেখে আমি আল্লাহর উপর ঈমান আনতে পারে। ইব্রাহিম নবী তার চাচা আজরকে বললেন আতাত্তাখিদু আসনামান আলিহা, এই যে নিষ্প্রাণ মূর্তিগুলোকে তোমরা ইলাহ হিসাবে মেনে নিয়েছো, তোমরা আমাকেও কি বলতেছো আমিও যেন তাদের আনুগত্য করি, তাদের ইবাদত করি, তাদের উপাসনা করি। তার চাচারে ইব্রাহিম নবীরে যখন কইলো আয় রে বাবা আয়, ইব্রাহিম নবীর চাচা কয় আয় রে বাবা আয়, মূর্তির পূজার বড় মেলা চলতেছে, বড় পূজার সময় যাইতেছে। ইব্রাহিম নবী কয় তোমরা কি আমাকে এই মূর্তিগুলোর পূজা করতে বলতেছো? তার চাচা কইল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইব্রাহিম নবী কয় এই মূর্তির পূজা আমি কোনোদিন করব না। কয় কেন কেন কেন? ইব্রাহিম নবী জবাব দেয় ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম নবী কয় ইন্নী আরাকা, আমি তো দেখতাছি তুমি, চাচারে কয় আমি দেখতেছি তুমি, ওয়া কওমাকা এবং তোমার বংশ, তোমার কওম, তোমার সম্প্রদায়ের লোকেরা ফি দালালিম মুবিন, সুস্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত আছো। যাদের পূজা করতেছো ও চাচা তোমার কি লজ্জা লাগে না? ও চাচা কয় দূর বেড়া, লজ্জা লাগার কি আছে? কয় চাচা তুমি কি বলো এইটা তোমার খোদা? কয় হ্যাঁ। সত্যি করে কয় চাচা এইটা তোমার খোদা? কয় হ্যাঁ। ও চাচা এইটা তোমারে বানাইছে, প্রমাণ আসেনি, সাক্ষী আসেনি? সাক্ষী থাকলে আমারে দাও, প্রমাণ থাকলে আমারে দাও। কিন্তু তুমি যে এটারে বানাইছো এটা সাক্ষী হইলাম আমি স্বয়ং নিজে। সুবহানাল্লাহ কোন? ইব্রাহিম নবীর চাচা বেটা পণ্ডিতি করিস না, যুগ যুগ ধরে এটাই আমাদের খোদা। ইব্রাহিম নবী কয় আমার আব্বা আমার আম্মা তো জীবনেই খোদার ইবাদত করলো না, এই খোদারে খোদা হিসাবে মানলো না, তো আমার আব্বা আম্মার কি হয়েছে? কয় আমরা জানি না তোর আব্বা আম্মার কি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন চাচা গো চাচা, ও চাচা নিজেরা নিজের হাতে বানায়া এইটারে সুন্দর করে সাজায়া মানুষের মতো গয়না লাগায়া এটার সামনে সেজদা লাগাইলা, এটার কাছে সাহায্য চাইলা, এটার কাছে রিজিক চাইলা, বিপদ থেকে মুক্তি চাইলা, পরকালে স্বর্গ চাইলা। ও চাচা এটার সামনে নাচানাচি করলাম, গাওয়াগাওয়ি করলাম, কীর্তন গাইলা। ও চাচা চাচা গো আবার পূজা শেষে নিজেরাই যত্ন সহকারে কান্দে কইরা নিয়া ফানি সুবাইলা। আসলে ইব্রাহিম নবীর চাচা ছিল, সে নিজে সর্বশ্রেষ্ঠ মূর্তির কারিগর ছিল, সে মূর্তি বানাইতো, মূর্তি বিক্রি করতো, মূর্তির উপাসনা করতো। ইব্রাহিম নবীরে যখন বললেন ও ইব্রাহিম আসো আসো মূর্তির পূজায় যাব, ইব্রাহিম নবী কয় না না না, আমার যেই মূর্তির খোদা হিসেবে মাইনা নিতে বলতেছো ওই মূর্তিকে আমি খোদা হিসেবে মানতে পারবো না। কয় কেন? ইন্নী আরাকা, নিশ্চয় আমি ইব্রাহিম দেখতাছি তোমারে গো চাচা, আমি তোমারে দেখতেছি, ওয়া কওমাকা এবং তোমার সম্প্রদায়কেও দেখতেছি, তোমার গোষ্ঠীর তোমার জাতের লোকদেরকেও দেখতেছি, ফি দালালিম মুবিন, তোমরা
এরা তো সুস্পষ্ট গুমরাহির মধ্যে, কুফরির মধ্যে নিমজ্জিত। ধর্ম সঠিক ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর মনোনীত রাসূল। তাকে যে মানবে, ইসলাম ধর্ম মোতাবেক যে ব্যক্তি চলবে, ওই ব্যক্তি পরকালে শান্তি পাবে। যেন বলেন সুবহানাল্লাহ। আপনাদের ধর্মগ্রন্থগুলো একটু তালাশ করেন। অথচ আমার ধর্মগ্রন্থে আমার আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আমার পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ইসলাম। এই মূর্তির পূজা, মূর্তির উপাসনা রক্ষা করার জন্য নমরুদ অনেক চেষ্টা করছে, বহুত চেষ্টা করেছে। আমার হিন্দু ভাইদেরকে বলি, হিন্দু মা বোনদেরকে বলি, মূর্তি পূজকদের কাছে আমি গুনাহগার, দুই হাত জোর করে বিনয়ের সাথে বলি, এমন একটা ধর্ম আমরা গ্রহণ করা, এমন এক ধর্মে আমরা, এমন এক ধর্মের জাতি হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে, যে ধর্মে জিন্দা থাকলেও সম্মানিত, মরার পরেও সম্মানিত। কথা কোন ঠিক কিনা? একজন মুসলমান মারা গেলে কত যত্ন করে তারে খাট থেকে নামায়, কত যত্ন করে তারে গোসল দেয়। অতিরিক্ত গরম পানি না, আবার একবারে ঠান্ডা পানি না, কুসুম গরম পানি। গোসলের সময় কত যত্ন করে গোসল দেয়, জোর করে হাঁ করায়া কুলি করায় না, সুন্দর মুখের উপরে, ঠোঁটের উপর পানি লাগায় দেয়। হাতগুলো জোর করে পুরা উঠায় না, সামান্য পরিমাণে ফাঁকা করে শরীরে সাবান দিয়ে গোসল লাগায়। গোসল করার পর নতুন কাফনের কাপড় পরায় দেয়, আতর লাগায়, লোবান লাগায়, কত যত্ন সহকারে তারা খাটিয়ার মধ্যে উঠায়। চারজনে চার কাণ্ড করে জানাজার মাঠে নিয়ে হাজির হয়। যে ব্যক্তি চিনে সেও তার জানাজায় হাজির, যে ব্যক্তি চিনে না সেও তার জানাজায় হাজির, যে ব্যক্তির সাথে তার লেনদেন ছিল সেও হাজির, যাদের সাথে কোনো লেনদেন নাই তারাও হাজির। কথা বলেন ঠিক কিনা? সবাই মিলে সুন্দর করে কাতারবদ্ধ হয়ে ভদ্রলোকের মতো দাঁড়ালো, এমপি মন্ত্রী মহোদয়ের মতো সুন্দর করে জানাজার নামাজ আদায় করে সম্মানের সাথে তারা বিদায় দিল। সুন্দর করে কাঁধে নিয়ে কবরস্থানে রওনা দিল। যাওয়ার সময় দৌড়ায়া যায় নাই, নাচতে নাচতে যায় নাই, তাড়াহুড়া করে নাই, শান্তশিষ্ট ভাবে আরামসে, এতটা আরামসে কদমে কদমে রওনা দিছে রে। মৃত ব্যক্তিটা খাটের উপরে যেন নড়াচড়া না করে, কেননা ইসলাম বলে, আমার ধর্ম বলে, আমার আল্লাহর মনোনীত ধর্ম বলে, আমার নবীর দাওয়াত দেওয়া ইসলাম ধর্ম কয় মানুষ মারা যাওয়ার পরেও অতিরিক্ত নাড়াচাড়া করলে মানুষ শরীরে কষ্ট পায়। ঠিক কিনা বলে?